শিক্ষক সংকটের প্রতিবাদে নলছড় বিধানসভার অন্তর্গত লক্ষণ ঢেপা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। বুধবার বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে পড়ুয়ারা। পরে তারা বিদ্যালয়ের সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে। জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে মোট 226 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে, অথচ সেখানে কর্মরত শিক্ষক রয়েছেন মাত্র 6 জন। এর মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রায় 64 জন শিক্ষার্থী অধ্যয়নরত। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ের শিক্ষকের অভাবের অভিযোগ রয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে তাদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতিতে। এরই মধ্যে বিদ্যালয়ের আরও একজন শিক্ষকের বদলির ফলে শিক্ষক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলনে নামে এবং অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ ও বদলিকৃত শিক্ষকের পরিবর্তে নতুন শিক্ষক দেওয়ার দাবি জানায়। তাদের দাবি, দ্রুত সমস্যা সমাধান না হলে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে শিক্ষা দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের স্কুলে তারা দিচ্ছে, তার কারণ হচ্ছে যে আমাদের স্কুলের যে আগে টিচার ছিল, ইংলিশ টিচার, স্যারের জিটি ছিল, তো বর্তমানে ওখানে স্যারের পিজিটি হয়েছে। পিজিটি হওয়ার কারণে স্যারকে অন্য স্কুলে পোস্টিং দেওয়া হয়েছে। বিগত অনেক বছর ধরে আমাদের স্কুলে ইংলিশ টিচার নাই থাকার সত্ত্বেও স্যারের ইংলিশ টিচার পিজিটি পাওয়ার পরেও স্যারকে অন্য স্কুলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের স্কুলে আপাতত এখনও কোনো ইংলিশ টিচার নেই। শুধু ইংলিশ নয়, আমাদের স্কুলে বাংলা টিচার নেই, কোনো অর্ধেক সাবজেক্ট টিচারের ক্লাস সাবজেক্ট টিচার নেই। পিছনে কোনো টিচার নেই, মানে টিচারের অনেক সংকট। ঠিক আছে, আজকে আমরা 12 বছর স্কুলে পড়ছি, 12 বছর স্কুলের মধ্যে মানে ম্যাক্সিমাম আমরা টিচারের সংকট পেয়েছি। সব সাবজেক্টের পিছনে কোনো টিচার পাইনি আমরা। তোমাদের স্কুলের নাম কি? তোমাদের 11-12 এর টোটাল কতজন স্টুডেন্ট আছে? 64। তার মধ্যে সাবজেক্ট টিচার কতজন শর্টেজ আছে এখন পর্যন্ত? 3 জন শর্টেজ আছে। 3 জন। কোন কোন সাবজেক্টে? প্রথমত ইংলিশ টিচার, বেঙ্গলি টিচার, আর দ্বিতীয় হচ্ছে স্যার হিস্ট্রি টিচার। কতদিন থেকে এই শর্টেজ চলছে? আজকে বিগত স্যার মনে করেন 3 থেকে 4 বছর ধরে। তো তোমাদের ডিমান্ড কি? আমাদের এগুলো দেওয়ার জন্য। তো তোমরা যেন এই রাস্তা ব্লক করলে, তার জন্য প্রশাসন থেকে কেউ এসেছে কি এখন পর্যন্ত? এখনো পর্যন্ত কেউ আসেনি। তোমরা কটা থেকে এই রাস্তা ব্লক করে বসে আছো? বসে রয়েছে, এখনো কেউ আসেনি। কটা থেকে? 8টা থেকে বসে আছি, এখনো কেউ আসেনি। তো তোমরা তা মানে কি চাইতে আছো? তোমরা এখন কি করবে? এখন আমরা মেইন রোড বলতে বড়িবাজার, সেখানে যাব, সেখানে গিয়ে বসবো, সেখানে আন্দোলন বসাবো। বড়িবাজার বলতে মানে আগরতলা সোনামুড়া রুট? সেখানে গিয়ে তোমরা এখন পথ অবরোধ করবে? আমাদের যে ডিমান্ডগুলো আছে, যে ডিমান্ডগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমরা আন্দোলন অবরোধ করে থাকবো। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।